নমস্কার। আজকের ভারতরঙ্গ উৎসব উপলক্ষে আমরা পশ্চিম ত্রিপুরার হেনরি ডি রোজিও স্কুল থেকে কিছু ছাত্র এবং ছাত্রীরা একটি নাটক পরিবেশন করতে চলেছে। নাটক পঞ্চম বেদ। আমাদের সকলের মনে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিতেই আমরা আপনার কাছে এসেছি। বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন ঋষিগণ। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম এবং লোভের প্রভাবে অধর্ম ও সংগ্রামের দিকে অগ্রসর হতে থাকবে, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করবে যে এমন কিছু মাধ্যম থাকতে হবে যাতে একই সঙ্গে দেখা ও শ্রবণ করা যায়, যার মাধ্যমে মানুষ ধর্ম অর্থ লাভ করতে পারে, কাম এবং লোভ ফিরে আসতে পারে। তাই ব্রহ্মা জগৎ পিতা নাট্যবেদ তৈরি করেছেন
এবং এর ব্যবহারের জন্য শাস্ত্র হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। কিন্তু গুরুদেব, বেদ জ্ঞানের ভান্ডার, জগতের রহস্য লুকিয়ে আছে। এই উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে বেদই যথেষ্ট ছিল। তাহলে আবার নতুন বেদ কেন? যাতে এটি সকল মানুষের কাছে পৌঁছানো যায়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে এবং ধর্মের পথে নিয়ে যেতে পারে। এই আশা নিয়ে ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে নাট্যবেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান কিসে গুরুদেব? ये देखा सपना, वेद पुराण अपनाया जग ने, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहार्यम सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुंबकम। নাটকে যে পাঠ শুনছেন, ব্রহ্মাজি তার ঋগ্বেদ থেকে নিয়েছেন। এই সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যজুর্বেদ থেকে এবং রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। 4টি বেদকে একত্রিত করে নাট্যবেদ রচনা করা হয়েছে। গুরুদেব, তাহলে নাটকটি শুধু দেবতাদের জন্য করা হয়? না না না, রাক্ষসরা এই সন্দেহ ব্রহ্মার সামনে রেখেছিলেন। তখন ব্রহ্মাজি উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সকলের জন্য। এতে দেবতা, অসুর এবং মানুষের সমস্ত শুভ অশুভ কর্ম দেখা যায়। নাট্যশাস্ত্র সকলের জন্য। এতে সমস্ত রুচি, সমস্ত আবেগ, কারুকাজ এবং কাজ একত্রিত হয়। মুনিগণ, নাট্যকলা একটি অসাধারণ শিল্প। তাহলে সমাজে নাকি গুরুত্ব দেয় না কেন? কেন কেউ নাট্যকলাকে অপ্রয়োজনীয়ভাবে গ্রহণ করে? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের এবং আমাদের শিল্পের কথা ভাবতে হবে। তাদের পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। আজও রঙ্গমঞ্চ সমাজের প্রতিকূল পরিস্থিতি দূর করে সমাজে সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করে। নিঃসন্দেহে মুনিগণ, নিঃসন্দেহে। শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদকে সম্বোধন করছি। পঞ্চম বেদ সব বেদের নাম। ऋषि मुनि ने देखा सपना, वेद पुराण अपनाया जग ने, जिससे निकला नाट्य शास्त्र अपना। भरत मुनि ने सूत्र बनाया, आंगिकम वाचिकम आहार्यम सात्विकम, यही तो है अपना वसुधैव कुटुंबकम। ঋষিগণ, আমার রঙ্গকর্মীরা আপনাদেরকে স্বাগত জানাতে তাদের পরিবেশনা প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন এবং নাটকটি আমরা উপভোগ করি। वन्दे मातरम् उदारचरितानां वन्दे मातरम् सर्वे भवन्तु सुखिनः वन्दे मातरम् सर्वे भवन्तु सुखिनः वन्दे मातरम् विश्वबन्धुत्वभावनां वन्दे मातरम् विश्वबन्धुत्वभावनां वन्दे मातरम् योगः कर्मसु कौशलं वन्दे मातरम् योगः कर्मसु कौशलं वन्दे मातरम् वसुधैव कुटुम्बकं वन्दे मातरम् वसुधैव कुटुम्बकं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। এই জাতির উন্নতি হোক, সকলের আশা পূরণ হোক, মহাবিশ্ব সর্বদা আনন্দে জগতে পরিপূর্ণ হোক, পৃথিবী সর্বদা সমৃদ্ধ হোক এবং উপরের আকাশ পরিষ্কার হোক, ধর্মীরা সর্বদা নির্ভীক থাকুক এবং দুষ্টের বিনাশ হোক।